সাইবার সিকিউরিটির একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সবার সাথে শেয়ার করার জন্য লাইভে আসলাম। ইদানিং খুব বেশি প্রকোপ বাড়ছে, স্পেশালি বিদেশি কিছু গ্রুপ আছে যারা আসলে এই সাইবার নিরাপত্তার বিরুদ্ধে কাজ করে। ওরা প্রথমে কি করে টার্গেট করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের, হাই প্রোফাইল ব্যক্তিদের প্রোফাইলটা ওরা খুব সার্চ করে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে ওনাদের ভিডিও কালেক্ট করে, ছবি কালেক্ট করে, বিভিন্ন ধরনের ছবি কালেক্ট করে, ভিডিও কালেক্ট করে ওনাদের সাথে প্রথমে মেসেঞ্জারে কানেক্টিং হয়, মেসেঞ্জারে নক করে মেসেঞ্জারে কানেক্টিং হয়। অনেক সময় দেখা যায় যে অনেকের ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোন নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্টিং, যেটা মেটার মাধ্যমে কানেক্টিং হয়ে যায়, ওইটা একসাথে থাকে। থাকার সাথে সাথে দেখা যায় যে ওইখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চ্যাটিং করতে করতে দেখা যায় যে ওনাদের ছবি, ওনাদের ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি করে এবং হোয়াটসঅ্যাপে ফোন দেয়, হোয়াটসঅ্যাপে কল দিবে, ভিডিও কল দিবে, দিয়ে তো আপনি ধরেন আনওয়ান্টেড একটা বিদেশি নাম্বার থেকে ফোন আসলো, একটা কল রিসিভ করলেন, রিসিভ করার সাথে সাথে দেখা যায় যে আপত্তিকর অবস্থা দিকে অপর দিক সাইড থেকে আপত্তিকর কিছু চিত্র, ভিডিও বা একজন ব্যক্তি আছে ওইখান থেকে দেখা যায়। পরবর্তীতে ওইটা আপনি তো দেখে কেটে ফেলে দিলেন। কাটার পরে ওরা দেখা যাচ্ছে ওইটা নিয়ে এডিট করে দেখা একটা ভিডিও রেডি করে, একটা যিনি বাংলাদেশের যাদেরকে টার্গেট করে সাইবারের যারা সোশ্যাল কানেক্টিভিটিটা ইউজ করেন ওনাদেরকে টার্গেট করেই ওনাদের ছবি এবং ভিডিও এডিট করে ওইগুলো ওনাদেরকে মেসেঞ্জারে পাঠায়। মূলত এই গ্রুপটা টার্গেট হচ্ছে যে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইউজ করেন আর কি, ওনাদের ছবিগুলো নিয়ে পর্নোগ্রাফি ইউজ করে মেসেঞ্জারে পাঠায়, হোয়াটসঅ্যাপে কানেক্টিং করার পরে দেখা যায় যে টাকা দাবি করে। এখন টাকা কিভাবে দিবেন, যে বলে যেগুলো আপনি আমাকে দিবেন, টাকা দিবেন, না হলে আমি বিভিন্ন জনকে আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধবকে দিয়ে দিব। দেখা যায় কয়েকজনকে পাঠায়ও তারা। পাঠানোর পরিবর্তিতে এখন সোশ্যাল সামাজিক যারা সম্মানী মানুষ, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, এক্ষেত্রে অনেক মানে লাস্ট 1 বছর যাবৎ এই ধরনের কেস অনেকগুলা পাইছি। পাওয়ার পরে তো বাধ্য হয়ে তো জিডি, আমাদের আইনজীবী যেহেতু আইন পেশায় আছে, জিডি করে লিখে দিতে হয়। ওনারা এখন তো অনলাইন সিস্টেমে জিডি করতে হয়, ওইটা লিখে দিতে হয় পুরো আইডি লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং ফেসবুক মেসেঞ্জার লিঙ্ক এবং নিউমেরিক নাম্বারটা যেটা আছে ফেসবুকের, ওইটা তো সহ উল্লেখ করে দিয়ে দিতে হয়। এখন এটা থেকে সতর্কতার প্রথম বিষয় হচ্ছে দেখা যায় যে বাংলাদেশের কিছু চক্রটা এখানে জড়িত আছে। বাংলাদেশের চক্রটা কিভাবে জড়িত আমরা এটা ইনভেস্টিগেশনে পেলাম। বাংলাদেশের চক্রটা হচ্ছে যে বিকাশ নাম্বার দেওয়া হয়, যে ঠিক আছে আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারবেন না ব্যাংকে এনপিএসপির মাধ্যমে, বা এই যারা একটা কার্ড নাম্বার দিয়ে কার্ডে আপনি টাকা পাঠাতে পারবেন না, বা বাইন্যান্সের মাধ্যমে ওরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিভিন্ন ওয়েতে ওরা এই টাকাটা মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় প্রতারণামূলক ভাবে, সাইবার প্রতারণা করে এবং এখানে পর্নোগ্রাফি ভিডিও নিজ থেকে তৈরি করে পাঠিয়ে দিয়ে দেয়। এখন দেখা যায় যে বাংলাদেশের যে নাম্বারগুলো আছে, দেখা যায় যে বিকাশ এজেন্ট আছে, এই রকেট এজেন্ট আছে এবং নগদ এজেন্টও আছে। বেশিরভাগ বিকাশের এজেন্টের পাওয়া যায়। তো বিকাশ এজেন্টের যে নাম্বারগুলো এগুলো তদন্ত করে দেখা যায় যে বিভিন্ন এজেন্টরা বা বিভিন্ন ব্যক্তিরা নামে বেনামে বিভিন্ন বিকাশ অ্যাকাউন্ট আছে, ওরা সম্পৃক্ত। তো ডিটেকশন করতে পুলিশের অনেক সময় কষ্ট হয়ে যায়, বা অনেক সময় পুলিশ ডিটেক্ট করতে পারে না, ওরা আত্মগোপনে থাকে। এখন যে এই চক্রটাকে থামানোর জন্য প্রথমে সাইবার যারা ডিজিটাল নিরাপত্তার অধীনে আছেন এবং বাংলাদেশের এই যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছেন, এনটিএমসি সহ আর গোয়েন্দা সংস্থা বা আদার যারা আছেন, এই যে অনেকগুলো বট আইডি দিয়েই দেখা যাচ্ছে যে মানুষকে হয়রানি করা হচ্ছে। এইটা সম্পর্কে প্রথমে সচেতনতা হচ্ছে যে আপনাদের যদি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হন, প্রথমেই আপনারা এই ট্র্যাপে পড়বেন না, কোনো টাকা দিবেন না, এবং যেখান থেকে আপনাদেরকে যে ফেক পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে আপনাদেরকে পাঠাচ্ছে সেইটাকে ব্লক করে দিবেন। প্রথমেই ব্লক করে দিয়ে যা পাঠানোর পাঠাক, আপনার তাৎক্ষণিকভাবে যদি সম্ভব হয়, আপনারা অনেক মানুষের চায় না যে জিডি করতে পারলে স্থানীয় থানাকে অবগত করবেন, এটা জিডি করে রেখে দিবেন। স্পেশালি আপনারা জিডি করার সময় অবশ্যই যে বিকাশ নাম্বারটা বাংলাদেশের প্রদান করে যে টাকাটা দেওয়ার জন্য সেইটা, এবং যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয় ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং নিউমেরিক নাম্বার, লিঙ্ক, আইডি সবকিছু দিয়ে দিবেন। আর কোনো অবস্থাতে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, আপনারা তাৎক্ষণিকভাবে দিবেন। আমি সবাইকেও এই জানানোর জন্য, কারণ আজকে একটা কেস এইরকম একটা কেস সলভ করে দিলাম। এই কন্টিনিউ দেখা যাচ্ছে লাস্ট 1 year যাবত খুব বেশিটা প্রকোপটা বাড়ছে। স্পেশালি বাংলাদেশের উচ্চবিত্ত যারা আছেন এবং সমাজের এস্টাবলিশড শ্রেণীর যারা আছেন তাদেরকেই টার্গেট করা হচ্ছে। এটাতে নিয়ে সবাই সতর্ক থাকবেন। আর অনেকেই টার্গেটে পড়েই টাকা পয়সাও দিয়েছেন, এরকম ভুক্তভোগীর পরিমাণটাও বেশি দেখেছি। আশা করি যে একটু সচেতন হবেন সবাই, আর সচেতন হয়ে এইসব সাইবার প্রতারকদের জন্য এবং যারা পর্নোগ্রাফি তৈরি করে বিভিন্ন হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারের মধ্যে প্রেরণ করে তাদেরকে তাৎক্ষণিকভাবে ব্লক করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।